ওয়েলকাম টু শুভ সাইবার ক্যাফে। তো আজকে আমরা দেখব যে বাংলা যুবসাথী আপনারা কিভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। তো যারা যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন এবং জমা দিয়েছেন, তো তাদের অনলাইনে ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যারা কর্মসূত্রে বাইরে আছেন তাদের জন্য যুবসাথী অনলাইনটা কি সেটা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে আপনাদের দেখানো হবে। তো সর্বপ্রথম আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, বাংলা যুবসাথীর অফিসিয়াল ওয়েবসাইটে। আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশনে লিঙ্ক প্রোভাইড করে দেবো। আর পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করতে ভুলবেন না। তো এই পোর্টালে আসার পর আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটি হোম পেজ ওপেন হবে। তো আপনারা এখান থেকে সার্চ করতে পারেন বা গুগলে যুবসাথী লিখে যে প্রথম লিঙ্কটা আসবে সেখানে আপনি ক্লিক করবেন। এরপর দেখতেই পাচ্ছেন বাঁ দিকে আছে অ্যাপ্লাই অনলাইন। তো এই অ্যাপ্লাই অনলাইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে। আর এখানে দেখতেই পাচ্ছেন ডান দিকে আপনাদের সমস্ত রকম ডকুমেন্টস দেওয়া রয়েছে। এই ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করতে হবে এবং এই ফাইল সাইজগুলো দেখতেই পাচ্ছেন 300 কেবির আন্ডারে হতে হবে এবং যে সমস্ত ডকুমেন্ট আপনারা আপলোড করবেন সেগুলো সেলফ অ্যাটেস্টেড আপলোড হতে হবে। তার মানে হচ্ছে আপনারা পিডিএফ করে ওটাকে নিচে আপনাকে সাইন করতে হবে বা আপনি জেরক্সের নিচে সাইন করে এটাকে আপলোড করতে পারবেন। এবং এর নিচে দেখতেই পাচ্ছেন ছবি এবং সিগনেচারও আপনাদের আপলোড করতে হবে। এটা আপনারা জেপিজি বা পিএনজি আকারেও আপলোড করতে পারেন এবং এদের সাইজ ম্যাক্সিমাম 50 কেবির হতে হবে। 50 কেবির উপরে হলে এটা আপলোড হবে না। তো এগুলো প্রথমে আপনারা রিসাইজ করে নেবেন। তারপরে দেখতেই পাচ্ছেন বাঁদিকে অ্যাপ্লাই অনলাইন অপশান আছে। তো এই অ্যাপ্লাই অনলাইন অপশান আপনাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনাদের সামনে চলে আসবে অ্যাপ্লিকেন্ট লগইন। তো এখানে আপনাদের 10 সংখ্যার মোবাইল নম্বরটি এবং এই ক্যাপচাটি সলভ করে গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। তো এখানে ডেমো সাহায্যে আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি করে দেখাবো। তো সর্বপ্রথম আপনারা এখানে মোবাইল নাম্বার এবং ওটিপিটি বসাবেন। তো আপনার ফোন নম্বরে রেজিস্টার ফোন নম্বরে 6 সংখ্যার একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি বসিয়ে সাবমিট করলে আপনাদের সামনে এই ফর্মটি ওপেন হয়ে যাবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে আপনাদের ঠিকভাবে ফিল আপ করতে হবে। তো এই ফর্মটি বেসিক্যালি 3টি ভাগে বিভক্ত। প্রথম হচ্ছে বেসিক ডিটেলস। তো এখানে আপনাদেরকে বেসিক ডিটেলস আপনাদের এখানে বসাতে হবে। তো যে নাম্বার আপনারা লিঙ্ক করছেন সেই নাম্বারটি অটোমেটিক এখানে শো করবে। এরপরে আপনাদের আধার নাম্বার এখানে লিখতে হবে। তারপরে আপনাদের ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম, মিডল নেম থাকলে মিডল নেম। এভাবে লিখবেন আপনারা বেনিফিশিয়ারি নেম। মাধ্যমিকে অ্যাডমিট কার্ডে যে নামটি আছে এখানে আপনারা সেই নামটি বসাবেন। তারপরে আসছে আপনার মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই নাম্বারটি আপনাদের এই ঘরে বসাতে হবে। এরপরে আপনাদের যদি ইমেল আইডি দেওয়ার ইচ্ছে হয় তাহলে আপনারা ইমেল আইডি দিতে পারেন অথবা এই জায়গাটা স্কিপ করতে পারেন। তো তারপরে আসছে জেন্ডার। তো এখানে আপনারা নিজের নিজের জেন্ডারটি এখানে বসিয়ে দেবেন। বসানোর পর একটু স্ক্রোল করবেন। তারপরে দেখতেই পাচ্ছেন এখানে আছে ডেট অফ বার্থ। তো এখানে আপনারা ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। আর একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে বলা হয়েছে 1/4/2026 অনুযায়ী আপনার বয়স কিন্তু 21 থেকে 40-এর ভেতরে হতে হবে। তো যখন আপনারা ডেট অফ বার্থটা এখানে বসাবেন তার পাশেই দেখতে পাচ্ছেন আপনাদের এখানে এজটা এখানে শো করবে। তো তারপরে একটু স্ক্রোল করে আপনাদের এখানে বাবার নাম, মায়ের নাম এবং যদি কারোর স্পুস নেম দেওয়ার ইচ্ছা থাকে তাহলে এটা দিতে পারেন, নইলে স্পুস নেমটা আপনারা স্কিপ করতে পারেন। তো এগুলো বসানোর পর আপনারা আরেকটু স্ক্রোল করবেন। স্ক্রোল করার পর দেখতেই পাচ্ছেন এখানে ক্যাটাগরি অপশান আছে। তো ক্যাটাগরি অপশানে যার যা ক্যাটাগরি বা কাস্ট সেগুলো আপনারা এখানে ক্লিক করতে পারেন। যদি এসসি হন তাহলে এসসিতে ক্লিক করবেন, জেনারেল হলে জেনারেলে এবং এসসি বা ওবিসি হলে ওবিসিতে ক্লিক করতে পারেন এবং তার পাশে সার্টিফিকেট নম্বরটি আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। তো যারা ওবিসি বা এসসি বা এসটি, তো তারা যখনই এই 3টে ঘরে ক্লিক করবেন তখন সার্টিফিকেট অপশানটি চলে আসবে। তো এখানে আপনাদের সার্টিফিকেট নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর একটু স্ক্রোল করে দেখবেন এখানে ম্যাটেরিয়াল স্ট্যাটাস অপশান আসছে। তো যারা আনম্যারিড বা অবিবাহিত তারা ওই ঘরে ক্লিক করবেন, আর যারা ম্যারিড তারা ম্যারিডের ঘরে ক্লিক করবেন। এরপর একটু স্ক্রোল করে এখানে আসছে আপনার অ্যাড্রেস। তো এখানে আপনারা আপনাদের ভিলেজ, ডিস্ট্রিক্ট, পোস্ট অফিস এই সমস্ত কিছু এখানে লিখে নেবেন এবং ভিলেজ লিখে নেবেন। এরপরে ডিস্ট্রিক্ট সার্চ করবেন। সার্চ করার পর আর একটু নিচে দেখতে পাচ্ছেন এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি অপশানটি আছে আপনাদের এখানে। তো যারা যারা ব্লকের আন্ডারে পড়ছেন তারা ব্লকে ক্লিক করবেন, যারা মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ছেন তারা মিউনিসিপ্যালিটিতে ক্লিক করবেন। তো এখান থেকে আপনাদের ডেমোর সাহায্যে আমি একটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমে আমরা আমাদের ডিস্ট্রিক্ট চুজ করলাম। চুজ করার পর এখানে আমরা ব্লক চুজ করলাম। ব্লক চুজ করার পর এখানে আপনাদের গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নম্বর যদি কারো থাকে তো এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর একটু নিচে স্ক্রোল করবেন। এরপর আপনাদের পুলিশ স্টেশন, পিনকোড এই সমস্ত কিছু আপনাদের সঠিকভাবে বসিয়ে নিতে হবে। তো এরপরে একটু স্ক্রোল করে দেখতেই পাচ্ছেন এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেলস। তো এখানে আপনাদের মাধ্যমিকের সমস্ত রকম ডিটেলস এখানে আপনাদের ফিল আপ করতে হবে। তো সর্বপ্রথম এখানে আপনারা বোর্ডটি সিলেক্ট করবেন। তো এরপরে আপনাদের যে যে বোর্ড সে বোর্ডটি এখানে সিলেক্ট করবেন।
তো যারা ওয়েস্ট বেঙ্গলে আছেন তারা WBBSC এই বোর্ডটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার অ্যাডমিট কার্ডই দেখতে পারবেন, ওখানে রোল নাম্বার এখানে শো করছে। আপনি অ্যাডমিট কার্ডটি বা মার্কশিটের ওপরই দেখবেন রোল নাম্বার আপনার এখানে শো করবে। তো এখানে প্রথমে আপনার রোল, তারপর আপনার নাম্বারটি বসিয়ে দেবেন। এরপরে ইয়ারের ঘরে আপনাকে বসাতে হবে যে সালে আপনি মাধ্যমিক পাস করেছেন, আপনি ওটা অ্যাডমিট কার্ডেই পেয়ে যাবেন। তো সেই সালটি এখানে আপনি উল্লেখ করে দেবেন। তারপরে আসছে এডুকেশন কোয়ালিফিকেশন। তো আপনার হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন যদি থাকে কিছু, তাহলে এখানে লিখতে পারেন, অথবা এখানে আপনি 10th পাস করে দিতে পারেন। আর প্রেজেন্ট অকুপেশনে আমি বলবো এখানে আপনারা আনএমপ্লয়েড লিখবেন। তার কারণ হচ্ছে যদি অন্য কিছু লেখেন তাহলে তার একটা আপনাকে সাপোর্টিং ডকুমেন্ট দিতে হতে পারে। তো এখানে আপনারা আনএমপ্লয়েড লিখবেন। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ যে অপশনটি আছে সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। তো এখানে আপনারা এটাকে সঠিকভাবে ফিল আপ করবেন, এবং ফিল আপ করার পর আধারের সঙ্গে যেন লিঙ্ক থাকে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি, এটা একটু আপনারা নজর দেবেন। তো এরপরে আপনারা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম, ব্রাঞ্চ নেম, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোডটি বসিয়ে দিয়ে স্ক্রোল করবেন। স্ক্রোল করার পর এখানে দেখতেই পাচ্ছেন, যদি আপনি স্টেট গভর্নমেন্ট থেকে অন্য কিছু যদি প্রকল্প পেয়ে থাকেন তাহলে আপনি ইয়েস করবেন, এবং সেটিকে আপনাকে বিস্তারিতভাবে লিখতে হবে। এবং যদি কিছু না পেয়ে থাকেন তাহলে আপনারা নো ঘরে ক্লিক করে আপনারা বেসিক ডিটেলস সেভ অপশানে ক্লিক করে এই ডিটেলসটিকে সেভ করে নেবেন। তো আমি বলবো এখানে আপনারা নোই করবেন, কারণ ইয়েস করলে আপনাদের সেখানে লিখতে হবে যে আপনারা কোন প্রকল্পটি বা সরকার তরফ থেকে কী সুবিধাটি আপনি পাচ্ছেন। তো আপনারা আশা করব নো ক্লিক করে আপনারা সেভ ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের এবার ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, এবং যে সমস্ত ডকুমেন্টস আপনাদের প্রথমে দেখানো হয়েছে সেই সমস্ত ডকুমেন্টগুলো আপনাকে আপলোড করতে হবে। তো প্রথমত এখানে ডকুমেন্ট টাইপে গিয়ে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে অপশন চলে আসবে। তো সেই অপশানগুলো ক্লিক করবেন। ক্লিক করার পর চুজ ফাইল অপশানে গিয়ে আপনারা সেই ফাইলটাকে এখানে ক্লিক করে সেভ ডিটেলসে ক্লিক করবেন। এবং যখনই সেলফ ডিটেলসে আপনারা ক্লিক করবেন তখন এর পাশে দেখতেই পাচ্ছেন এক একটা করে আপনাদের এখানে আপলোড হতে শুরু করবে। তো এখানে বলাই হয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের রেজাল্ট বা সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, যদি SC হয়ে থাকেন তাহলে শুল্ক সার্টিফিকেটের জেরক্সটা আপনারা আপলোড করতে পারেন, এবং জেনারেলদের ক্ষেত্রে এখানে শুল্ক সার্টিফিকেটটি আপলোড করার কোনো প্রয়োজন নেই। তো দেখতেই পাচ্ছেন এখানে দেখতেই পাচ্ছেন কাস্টের ঘরে আপনাদের স্টার মার্ক দেয়নি, তার মানে যদি আপনারা জেনারেল হয়ে থাকেন তাহলে আপনারা এটাকে আপলোড নাও করতে পারেন। এরপরে সমস্ত বেসিক্স আপনাদের সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের আপলোড করতে হবে, এবং একটু নজর রাখবেন যেন এগুলো আপনাদের 300 কেবির আন্ডারই হয়ে থাকে। তো এভাবে একের পর এক আপনাদের ডকুমেন্টসগুলো সমস্ত রকম ফিল আপ করে রেডি টু সাবমিট এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে। তো এরপরে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে ফাইনাল সাবমিটের অপশন চলে আসবে। তো এর বাঁদিকে ঘরে ক্লিক করে আপনাদের ফাইনাল সাবমিট এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এরপরে আপনাদের দুয়ার সরকার রেজিস্টার নাম্বার বা আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে শো করবে বা দিয়ে দেবে, এবং বাঁদিকে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম। তাই ফর্মটা আপনারা চাইলে ডাউনলোডও করে নিতে পারেন। তো এভাবেই আপনাদের ফর্মটাকে ফিল আপ করতে হবে। এরপরে যদি আপনারা আপনাদের ফর্মের স্ট্যাটাসটা বা আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করতে চান তাহলে আবার প্রথম থেকে এইভাবে এসে আপনাদের চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করতে হবে। চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করার পর আপনাদের মোবাইল নাম্বার এবং ক্যাপচা বসিয়ে তারপরে আপনাদের ফোনে OTP যাবে। সেই OTPটা যখনই বসাবেন তো তখনই আপনাদের সামনে এই ফর্মটি আবার চলে আসবে। তো এখান থেকে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটি সেভ করে রাখতে পারেন। তো এটাই হলো সম্পূর্ণভাবে এইভাবেই আপনাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে।